আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কেন্দ্রিক যত সক্রিয় সংগঠন আছে তার মধ্যে আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি অত্যন্ত সক্রিয় সংগঠন, যেটি সবসময় মূলধারার পাশাপাশি আমাদের দেশের সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি নিয়ে কাজ করে এবং পাশাপাশি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই সংগঠনটি। সুতরাং যে কৃষ্টি এবং বাংলা সাহিত্যের চর্চার পাশাপাশি ইসলামিক চর্চা এবং নতুন প্রজন্মের মাধ্যমে ইসলামিক একটা গণজোয়ার তৈরি করবার জন্য তারা কাজ করে থাকেন। সেই জায়গা থেকে আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আগামীতে অর্থাৎ এবছরই কিন্তু একটি নতুন প্রোগ্রামের আয়োজন করেছে। সেটি হচ্ছে একটি ইসলামিক জলসা বা ইসলামী আলোচনা সভা, যেখানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং বড় বড় ইসলামিক স্কলাররা বক্তব্য রাখবেন ইসলামী বিষয়ে। তারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন। যে অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ইমানের শিখর, ইমানের শিখর নামেই এই অনুষ্ঠানটি বা ইসলামিক জলসাটি আয়োজিত হবে। এখানে আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা সবাই উপস্থিত আছেন, সকলের সমন্বয়ে এবং আজকের এই কার্যকরী কমিটির মিটিংয়ে কিন্তু নামকরণ এবং বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এখন এই ব্যাপারে আগামী যে ইসলামিক আলোচনা সভা বা ইমানের শিক্ষক নামে যে অনুষ্ঠানটি আয়োজিত হবে একেবারে ওপেন এয়ার ফিল্ডে, সেই জায়গায় আমাদের যে আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি, মূলধারার রাজনীতিবিদ এবং আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব আব্দুল শহীদ ভাই, আপনি যদি আগামীর যে অনুষ্ঠানটি ইমানের শিখর নামে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি সে ব্যাপারে আপনার বক্তব্য পেশ করেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি আমরা নতুন আঙ্গিকে আমাদের যে কমিউনিটি, যে গ্রোয়িং কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি গ্রোয়িং দ্য পারচেস্টার এরিয়া, আমি মনে করি যে এই যে কমিউনিটি, মানে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি বর্তমানে নিউ ইয়র্কের মধ্যে পারচেস্টার বসবাস করতেছেন এবং ব্রঙ্কসে বসবাস করতেছেন। তো আমি মনে করি যে আমরা এবার যে আয়োজনটা আমরা করেছি ইসলামের শিকড় বা ইসলামিক জলসা হিসাবে, এটা এই জন্য আমি রাস্তার মধ্যে উদ্যোগ নিয়েছি যে একটা নতুন একটা আঙ্গিকে, যাতে আমরা মানে বাংলাদেশ হইলে প্রায় জায়গা মানে বাইরে বড় জলসা হয়, এই আঙ্গিকে এই উদ্যোগটা নিয়েছি। আমি আশা করি এই উদ্যোগটা আমাদের কমিটির যারা এখানে আছেন, যারা মুরব্বীরা আছেন, এরা ইনশাল্লাহ এরা আসবেন এবং ওয়াজ শুনবেন এবং ওয়াজ শোনার পর যে আমরা যে আয়োজন করেছি, আমি আশা করি যে আমরা কিছু আল্লাহর তরফ থেকে কিছু আমরা এটা সব আমরা পাবো, এটা আমি পুরো দৃঢ় বিশ্বাস। কিন্তু আমরা এই উদ্দেশ্যে আমরা এটা করতেছি এবং আর কোনো আঙ্গিকে নয়। তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা আছে সবাইকে অনুরোধ করব, আপনারা এই 17 তারিখে আমাদের এই ওয়াজ মাহফিলে এসে আপনারা উপস্থিত হয়ে আপনারা আমাদের ধর্মের অনুভূতি এবং ধর্মের আমরা যে কীভাবে অনেক আছে, আমরা ইসলাম ধর্ম সবাই আমরা, কিন্তু অনেকে আছে অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু শিকার এখনও আছে, আর আমরা শিকার কোনো শেষ নাই। এই জন্য আমি মনে করি যে আমরা হয়তো এখানেও আসছে, হয়তো একটা নতুন ওয়ার্ড আমরা শিখতে পারবো, হয়তো নতুন একটা জিনিস আমরা জানতে পারবো। এর জন্য সকলকে অনুরোধ করবো এই অনুষ্ঠানে এসে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে আমরা মনে করি আপনারা আসছে আমরা ধন্য মনে করব এবং আমাদের এই ওয়াজ মাহফিলটা সার্থকতা পাবো। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শহীদ ভাই। আপনি যদি আরেকবার আমাদের ডেটটা বলে দেন, কত তারিখে আমাদের? মে 17 তারিখ রবিবার দুপুর 2টা থেকে রাত্রে 9:30 পর্যন্ত। এবং আমাদের লোকেশনটা যদি আরেকটু আপনি? লোকেশন ওমস্টেড এভিনিউ বিটুইন স্টার্লিং অ্যান্ড ইউনিয়নপুর রোড। এটা কি ওপেন এয়ারে হবে? একেবারে ওপেন এয়ার রাস্তার উপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ শহীদ ভাই। পাশাপাশি আছেন আমাদের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব নাসিরউদ্দিন ভাই, যদি ছোট করে একেবারে কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা মিটিং ছিল বাংলাদেশ অর্গানাইজেশনের প্রতি, এবং আজকে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা একটা জলসার ব্যবস্থা করা হবে ইমামের শিখর নামে। এবং দেখেন, আমরা এই দেশে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক, বিশেষ করে গ্রীষ্মকালে আমরা করে থাকি। আমাদের এই সংগঠনের মাধ্যমে নতুনত্ব দেখা যাচ্ছে, যেটা মানুষের প্রজন্মকে একটা নতুন শিখাইতে পারি যে ইসলামের উপর একটা আলোচনা হবে। আমার মনে হয় খুব একটা উপকৃত হবে যারা, বিশেষ করে যারা এই দেশে যারা জন্ম নিচ্ছে কিংবা এই দেশের জন্য যারা। তাছাড়া আরেকটা জিনিস কেন আছে যেটা আমরা
17ই মেতে এই অনুষ্ঠানটা হবে খোলা আকাশের নিচে। এবং এটা শুধু ইয়া নয়, শুধু বয়স্কদের জন্য না, বাঙালিদের জন্য না, সবার জন্য একটা মঞ্চ থাকবে। আমার মনে হয় আমরা দাওয়াত দিচ্ছি আজকে, যারা সবাই আপনারা যে মসজিদে দায়িত্বে আছেন, আপনারা প্রত্যেকটা মসজিদে আপনারা প্রচার করে দেবেন। আশা করি এটা ইমান ও আকিদের একটা খুব একটা ভালো উপকৃত হবে এবং ইমান কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য একটা সহায়তা হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখানে আছেন আমাদের আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এবং আমরা যে রেস্টুরেন্টে আজকে আমাদের পার্টিটি হচ্ছে, আলোচনা সভাটি হচ্ছে, কার্যকরী কমিটির সভা আছে, তার একজন ওনার, তিনি বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল ইসলাম মিলন ভাই একটু কিছু বলবেন দাওয়াতের ব্যাপারে আপনি? ধন্যবাদ রাজা ভাই। আমাদের আমেরিকা বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এটা যে এক ধরনের সামাজিক সংগঠন আমেরিকাতে। আমরা আমেরিকাতে শুধুমাত্র এই সব ধরনের আমেরিকান কালচার, আমেরিকান বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্স ডে এবং আরও অনেক অনুষ্ঠান, ঈদ উদযাপন, ইফতার পার্টি, এবং আমাদের এইবার আমরা নতুন করে আমরা ইসলামিক জলসা একটা আয়োজন করছি। আমাদের সংগঠনে এই সিদ্ধান্ত হয়েছে মে মাসের 17 তারিখে। আমরা আশা করি এই ইসলামিক জলসার মাধ্যমে এই দেশের বাচ্চারা যে বড় হয়েছে, জন্ম হয়েছে, এই বাচ্চাদের জন্য ইসলামিক শিক্ষার জন্য একটা প্রোগ্রাম হইব। আশা করি এই দেশে সবাই নিচ্ছে, যারা এই দেশে যারা বড় হচ্ছে, ছেলে মেয়ে, আপনারা সবাইকে নিয়ে আসবেন এবং আপনাদের জন্য এই অনুষ্ঠানের আমরা আমেরিকা বাংলাদেশি ওয়েলফেয়ার আয়োজন করছি। সবাইকে ধন্যবাদ। আমেরিকা বাংলাদেশি ওয়েলফেয়ার এই ধরনের সংগঠন এই ধরনের আয়োজন করছে, এই জন্য আবারও আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কার্যকরী কমিটির আপনার পত্র আমি ভুলে গেছি ভাই। কার্যকরী এক্সিকিউটিভ বডির মেম্বার আমাদের সকলের প্রিয় কাজী রবিউজ্জামান ভাই আছেন, কমান্ডার লিডার রবিউজ্জামান ভাই, কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং অনুষ্ঠানের চিফ কোঅর্ডিনেটর এবং আমাদের এই ব্রন্সের তথা নিউ ইয়র্কের একটা অন্যতম সংগঠন আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইঙ্ক এর উদ্যোগে ইসলামিক জলসার আয়োজন করতে যাচ্ছি আমরা। আপনারা যারা এখানে আগ্রহী তারা এখানে ইসলামিক বইয়ের স্টল করতে পারেন। আরও আমাদের ইসলামিক যেসব স্টল দেওয়া সম্ভব তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে কিছু স্টলের ব্যবস্থা থাকবে এবং আমরা আপনাদের জন্য যথেষ্ট আন্তরিকতার সাথে সেগুলোকে এখানে করার জন্য ব্যবস্থা নিব এবং আমাদের এখানে যারা ইসলামিক স্কলার আসবেন তাদের বক্তব্য শুনবেন, নির্দিষ্ট বিষয়ের উপরে বক্তব্য হবে এবং ছোটোমণিদের জন্য সেখানে আমনাত ও গজলের ব্যবস্থা আছে। আপনারা যারা এগুলো পারফর্ম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা খুব শীঘ্রই এই লিফলেট আকারে এবং ফোন নাম্বার আকারে আপনাদের কাছে পৌঁছে যাব। আপনাদের সাথে আমাদের সাথে একটি সুন্দর মেলবন্ধন তৈরি হবে এবং আপনারা সুন্দরভাবে এখানে পারফর্ম করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইসলাম ভাই। আমাদের সংগঠনের অর্থাৎ আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সহসভাপতি, কুমিল্লা সোসাইটি পিএসের সাবেক সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজা ভাই। আজকে আমাদের বাংলাদেশ আমেরিকান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আজকে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আমাদের এক ইমানি শিখর নামে এক অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে এবং আমাদের অনুষ্ঠান ব্রন্সের স্টার্লিং বাংলা বাজারে অনুষ্ঠিত হবে আগামী 17ই মে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা উক্ত অনুষ্ঠানে যোগদান করবেন এবং আমাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক এই কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আমাদের আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি, বিশিষ্ট সংগঠক এবং মূল দাতা থেকে আমাদের টুটুল ভাই। ধন্যবাদ। এবার আমাদের আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি সাহেবকে এবার একটা ব্যক্তিগতভাবে যে উদ্যোগটা তিনি নিয়েছেন, আমরা মুসলিম কমিউনিটি যারা আছে, যারা আমাদের বাচ্চারা এখানে বড় হচ্ছে, তাদের জন্য যে উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আসছে এই কমিউনিটির সভাপতি সাহেব শহীদ ভাইরে। পাশাপাশি আমি অনুরোধ করবো আমাদের যে প্রোগ্রাম আপনারা সবাই আমাদের মুসলিম কমিউনিটি যারা আছেন সবাই আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমাদের অনুষ্ঠান
উপভোগ করছি। অনেক ধন্যবাদ আমাদের সংগঠনের মাননীয় অর্গানাইজিং সেক্রেটারি যদি আমার ভুল না হয়ে থাকে কমিউনিটি নেতা জনাব সাদিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে বাংলাদেশ আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি এবং মাননীয় সাধারণ সম্পাদক সহ কমিটির সকলকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে সার্থক করার জন্য। আপনারা একটু আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সলিক ভাই। আছেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব রূপচাঁদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট উপস্থাপক রেজা আবদুল্লাহ ভাইকে সুন্দর করে ভিডিও করার জন্য। তো বাংলাদেশ আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে ওয়াজ মাহফিল হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত। সবাইকে ধন্যবাদ। আসসালাম। সংগঠনের ট্রেজারার বিশিষ্ট সংগঠক জনাব আল মামুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া রাসূলুহু কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের সংগঠন বাংলাদেশ আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি শহীদ ভাইকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য। এই সর্বপ্রথম মনে হয় এই আমেরিকার মাটিতে, নিউ ইয়র্কের মাটিতে, খোলা আকাশের নিচে শিখরের টানে নামে একটা ইসলামিক প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। আমি আশা করব আপনারাই পারবেন এটাকে সাফল্যমণ্ডিত করতে। আপনারা আসুন, সবাই এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আপনাদেরই দরকার। আপনারা আসুন এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন, ইসলামের কিছু কথা শুনে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের সংগঠনের মাননীয় সহসভাপতি এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আমলদার রাজনীতিবিদ আমাদের কমিশনার ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিটা সামারে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। এবার আসলে ভিন্ন পর্যায়ে আমাদের অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। যেহেতু আমরা এখানে বাংলাদেশি অনেক বাঙালি এবং মুসলমান আমরা এখানে বসবাস করি নিউ ইয়র্কের এই ব্রঞ্চে মাটিতে। আমরা অনেক ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী মন মানসিকতা অনেক লোক এখানে বসতবাড়ি গড়ে তুলেছেন। তো আমরা সেই সুবাদে এবার আমাদের ব্যতিক্রম অনুষ্ঠান আমরা ইসলামী জলসা বা ইসলামী আলোচনা সভা বা ইমানের শিখর নামে একটি অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামী মে 17 তারিখে রবিবার। আপনারা সবাই আসবেন, এখানে উপস্থিত হয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা ইসলামী জ্ঞান অর্জন করবেন। পাশাপাশি যারা যে সমস্ত ভাই বোনদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য হাম নাতের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তাদেরকে নিয়ে আসবেন এবং মূল আলোচনার আগে তাদেরকে ছোট বাচ্চাদের দ্বারা হাম এবং নাত পরিবেশন করা হবে। সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই আসবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের এই ইসলামিক জলসায় কিন্তু নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, অর্থাৎ পর্দার আড়ালে আমাদের মা বোনরা থাকবেন। এখানে আমাদের সংগঠনের একজন আছেন নারী বিষয়ক সম্পাদিকা, মহিলা বিষয়ক সম্পাদিকা কলি চৌধুরী যদি ছোট করে কিছু। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকে মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। আসলে আমরা প্রথম এটা শুরু করছি। সবাইকে আমন্ত্রণ জানাইতেছি আগামী 17 তারিখ ইসলামিক জলসার সবাই আসার জন্য। আমাদের এখানে মেলার মতো স্টলগুলো বসবে, যারা স্টল দিতেছেন আমাদের সাথে যোগাযোগ করিয়েন। আমি কলি চৌধুরী, আমার ভাই আছে গাজী ভাই, ওনার সাথে যোগাযোগ করতে পারেন যারা স্টল দিতে চান। থ্যাংক ইউ সবাইকে। অনেক ধন্যবাদ। আমাদের সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি এবং মূলধারা রাজনীতিবিদ আমাদের সকলের প্রিয় ভাই জনাব জামাল হোসেন ভাই। এই যে আমাদের ইসলামিক আলোচনা বা ইমানের শিক্ষক, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ সহ আমাদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ সবাইকে। আমরা আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সৃষ্টি লগ্ন থেকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের কিছু নতুনত্ব আমাদের এই কমিউনিটিকে উপহার দিতে। সেই ধারাবাহিকতায় আমরা
চিন্তা করেছি এই বছর যেহেতু ঈদুল আজহা সামনে, তো এই ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের ইসলামিক জলসা বলেন, নলেজ অফ ইসলাম বলেন, স্পিরিট অফ ইসলাম বলেন, সেইটা চিন্তা করে আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা ইসলামিক অনুষ্ঠান করতে যাচ্ছি খোলা মাঠে আমাদের এই বাংলাদেশি অধ্যুষিত এলাকার নিউ ইয়র্কের দি ব্রন্সের স্টার্লিং এভিনিউতে। তো আমরা আশা করব এটা শুধু ইসলামিক জলসা না, এটা দিস ইজ দ্য মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট উই বিলিভ ইন পিস। আজকে যা কিছু হচ্ছে সারা পৃথিবীতে কারো জন্য কিন্তু কোনো কল্যাণ বয়ে আনতেছে না। তো আমরা চাইছি আমাদের নতুন প্রজন্ম সহ আমাদের নলেজ, আমাদের ইসলামিক নলেজটা আমাদের নতুন প্রজন্মদেরকে আমরা ছড়িয়ে দিতে, তার পাশাপাশি আমাদের যে ইসলামিক কালচারগুলো আছে, ঈদকে সামনে রাখা, কেনাকাটা, মেহেদি, সব কিছু মিলেই আমাদের এই আয়োজনটা আপনাদের জন্য। তো আমরা অবশ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা যাতে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের এই কমিউনিটির জন্য ভালো কিছু উপহার দিতে, সেই প্রত্যাশা পূরণে আপনারা আমাদের অংশীদার থাকবেন, সেই প্রত্যাশা রাখি। বিশেষ করে আমার সহযোদ্ধা রেজা আব্দুল্লাহ স্বপন সহ যারা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা বারবার মিটিং করছেন, আলোচনা করছেন এবং সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নারী পুরুষের ব্যাপারটা কি একসাথে হবে না আলাদা? না, আমরা এটা আমাদের মাননীয় সভাপতি আগেই বলে দিয়েছেন। এইখানে আমাদের যেহেতু ঈদুল আজহা, আমাদের কেনাকাটার বিষয় থাকে, দোকান দেখানোর বিষয় থাকে, আমাদের যে স্টেজটা করা হবে সেই স্টেজের পিছনেই কিন্তু দোকান দেখান থাকবে, মহিলাদের বসার জায়গা থাকবে, সামনে দিয়ে পুরুষদের বসা থাকবে। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে ইসলামিক স্কলার যারা আছেন নামকরা, তাদেরকে আমরা আমন্ত্রণ করেই কিন্তু এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। আপনাদের সবাই সহযোগিতা কামনা করি। অনেক ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও জানিয়ে রাখছি যে আসলে অনুষ্ঠানে কিন্তু বাংলা ইংরেজি দুটো ভাষাই বক্তব্য পেশ করা হবে এবং পৃথিবী বিখ্যাত বাঙালি এবং বিদেশি স্কলাররা সেখানে বক্তব্য রাখবেন। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রইল, আপনারা আসবেন, আপনার সন্তানদিগকে নিয়ে আসবেন যাতে তারা ইসলামের আলোকে পথ চালিত করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আপডেটের জন্য আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।